লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখ দেখাচ্ছেন। আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভের আগুনে যেন ঘৃতাহুতি দিলেন নওশাদ সিদ্দিকী। বিজেপি সরকারকে ভোট পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ক্ষমতার অপব্যবহার করলে এই শওকত মোল্লাদের মতো অবস্থা হবে। ক্ষমতা পেয়েছেন, সৎ ব্যবহার করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কাল আগামীতে আপনার হাতে ক্ষমতা যাবেই। আমি আপনাদের কাছে একটা কথা দিতে পারি, যে আশা ভরসা স্বপ্ন নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছিলেন, শুধু ভাতা নয়, আপনারা এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সর্বস্তরের ব্যাপক উন্নয়ন হয়। টাকা না পেয়ে বাংলার মা বোনেরা রাস্তায় নেমে বিক্ষোভ, পথ অবরোধ, কোনো কিছুই বাদ দিচ্ছেন না। আর এই ক্ষোভ যে সঙ্গত তা নিয়ে স্পষ্ট বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বিজেপির সরকার নিয়ে কি ভবিষ্যৎবাণী করলেন নওশাদ? অন্যদিকে বিরোধীরা যখন অন্নপূর্ণা নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে, তখন নিজেকে বাংলার অন্নপূর্ণাদের ভাই বলে কি প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী? এদিকে আসানসোলে থামছে না বিক্ষোভের রেশ। সোমবার আসানসোলের বরাকর স্টেশন রোড অবরোধ করে চলে বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনার টাকা দিতেই হবে, এমনটাই দাবি বিক্ষোভকারী মহিলাদের। মহিলাদের এই বিক্ষোভকে সংযত বলেই মত নওশাদ সিদ্দিকীর। অন্নপূর্ণা যোজনার একাধিক নিয়ম নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সরকারের বিরুদ্ধে। তার দাবি, যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রশ্ন তুলত তারা এখন ক্ষমতায় এসে নিয়ম দেখাচ্ছেন। 12 থেকে 13 পাতার ফর্ম দিয়ে কেন হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যের সমস্ত মহিলাকে প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার টাকা দিতে হবে বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। পাশাপাশি 1.5 কোটি মহিলাকে টাকা দেওয়া হয়েছে বলে বিজেপি সরকার যে দাবি করেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নওশাদ। তার প্রশ্ন, বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করে 1.5 কোটি মহিলাকে কি করে এই প্রকল্পের টাকা দিলেন মুখ্যমন্ত্রী? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ঠিক করছে, প্রতিবাদ হচ্ছে, গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ হওয়া দরকার। যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় আসার জন্য লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে 3000 টাকা দিয়ে অন্নপূর্ণা যোজনা দেবো, আর ক্ষমতায় আসার পরে নিয়ম শিখ দেখাচ্ছেন। সরকারি চাকরি করলে তার বাড়িতে পাবে না, পাকা বাড়ি থাকলে নাকি পাবে না, এইসব গল্প করতে 12-13 পাতার ফর্ম দিয়ে মানুষকে পেরেশানি করা। আর এখন নতুন কি হলো, 10,000 টাকা বেশি ইনকাম করলে পাবে না। তারপরেও যারা সব ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, আন্ডার প্রসেস বলে তাদেরকে ঘুরানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি থাকবে। আমি আশা করব রাজ্য সরকারের কাছে, রাজ্যের যেভাবে আপনারা কমিটমেন্ট করেছিলেন যখন বিরোধী আসনে ছিলেন, রাজ্যের সমস্ত মহিলাদেরকে, যারা পুরুষ তাদেরকে বাদ দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্যের সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে। আর বলছে নাকি 1.5 কোটি মতো মহিলাকে দিয়েছে, আমি বিশ্বাস করছি না। আমি জানতে চাই বিধানসভা ভিত্তিক লিস্ট পাবলিশ করে দিক পাবলিক ডোমিনে, যে এই বিধানসভায় এত মানুষ পাচ্ছে, তাহলে 1.5 কোটির হিসাব হয়ে যাবে। 1.5 কোটি কি করে হবে? 1 কোটির তো টাকা রেখেছে। 1 কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনা দেবে, তার টাকা 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। একটা মহিলা 3,000 টাকা করে মাসে পেলে 3 বারাম 36,000। 1 কোটি মহিলার জন্য 36,000 কোটি টাকা, একদম তো
তারপরে ক্যাবিনেট থেকে কি টাকা বাড়িয়ে, ক্যাবিনেট বসে কি টাকা বাড়িয়েছে? তাহলে যদি ক্যাবিনেট বসে লোক অন্নপূর্ণা যোজনার টাকা বাড়িয়ে থাকে, নিশ্চিতভাবে পাবলিক ডোমিনে আসবে। তাহলে এখন পুরো গোল গোল করে ঘুমানো, মানে বোঝানো চাই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অন্নপূর্ণা নিয়ে বিরোধীরা যখন সুর চড়াচ্ছে, তখন বিরোধীদের সেই সুরে তাল কাটতে উদ্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মহিলা মোর্চার উদ্যোগে একটি সভা থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন। এই যোজনায় আরো বাজেট বরাদ্দ হবে, যোগ্য মহিলারাই নাকি এই সুবিধা পাবেন। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি, জুনে 28 লক্ষ। অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। সৌমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হাওড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বড় আশ্বাস দিয়েছেন। তার দাবি, এই প্রকল্প নিয়ে কোনো ক্ষেত্রে অন্তর্ঘাত হচ্ছে, কিছু জায়গায় ফর্ম ফিল-আপে গাফিলতি রয়েছে। আরো 50 লক্ষ মহিলা অবিলম্বে এই টাকা পাবেন, প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।